নমস্কার, ওয়ান্ডারফুল ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি একদম ইউনিক, সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমপোড়া চিকেন। বেশ গরম পড়েছে আর এই গরমকালে মন চায় একটু টকটক স্বাদের কিছু খাই। আর আমাদের বাড়িতে চিকেনের তো বিভিন্ন পদ রান্না হয়, তাই আজকে ভাবলাম একটু অন্যরকম স্বাদের কিছু রান্না করি। তাই আজকে রান্না করছি আমপোড়া চিকেন। আমপোড়া চিকেন বানাতে আমি কী নিয়েছি বলি। 500 গ্রাম মতন চিকেন নিয়েছি, বোনলেস। চিকেনের যে ব্রেস্ট পিস দুটো হয় সেইটাই নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। সাথে নিয়েছি দুটো মাঝারি সাইজের আম দুটো আমি পুড়িয়ে নেব। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট কুচি করে নেব। 1 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন, 10-12টা কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য ছোট চামচের 1 চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা, সামান্য একটু চিনি, নুন পরিমাণ মতো। রান্নাটা করব আমি সাদা তেলে। আর নিয়েছি আমি 20টা মতো কারি পাতার ডাল, 2 আঁটি ধনে পাতা। শুরুতে আম দুটো আমি পুড়িয়ে নেব আর তারপর ঠান্ডা করে আমের পাল্প বের করে নেব। আমটা যেন একদম কাঁচা হয়, যেন নরম না হয়। আমটা পুড়তে থাকুক, ততক্ষণে আমি পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করে নেব। আর একটা পেস্ট বানাবো কারি পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। কারি পাতা, ধনে পাতা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব রসুন, আদা, কাঁচা লঙ্কা। ঝাল আপনি যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। আমি তো 10টা কাঁচা লঙ্কা দিয়েছি। আম পোড়ানো হয়ে গেছে, নামিয়ে নেব। আমটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি এই মশলার পেস্টটা বানিয়ে নেব। এই পেস্টটা হবে একদম সবুজ, আর এই সবুজের ভাবটা একটু বেশি আনার জন্যে আমি যখন পেস্ট করব এর মধ্যে 2 থেকে 3 টুকরো বরফ দিয়ে দেব। ধনে পাতা, কারি পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করা হয়ে গেছে। আম পোড়া থেকে পাল্প বের করা হয়ে গেছে। এবার আমি মেন রান্নায় চলে যাব। সাদা তেল দিয়ে দেব। যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের চিকেন, তাই শুরুতে আমি একটা শুকনো লঙ্কা, একটু সর্ষে আর 2টো ডাল কারি পাতা ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিটা পুরোটাই দিয়ে দেব। পেঁয়াজ পুড়ে যায়নি, কিন্তু নরম হয়েছে। এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। এই আমপোড়া চিকেনের মধ্যে আমি কোনো রকম গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, বা অন্য কোনো গুঁড়ো মশলা। শুধু ঝালের জন্য কাঁচা লঙ্কা। পেঁয়াজের মধ্যে মাংসটা পড়ে যে জলটা বেরোবে, ওই জলেই মাংসটা সেদ্ধ হবে, আলাদা কোনো জল দিতে লাগবে না। নুন দিয়ে দেব। মিডিয়াম আঁচে রেখে একটু ঢাকা দিয়ে দেব। আমি যেখানে রান্না করতে বসেছি তার মাথার উপর একটা মৌহা গাছ আছে।
আর আমার 4-5টা সেই মৌহা ফুলগুলো পড়ে আছে। গাছটা শ্বশুরমশাইয়ের বসানো। এই যে মৌহা ফুলগুলো, এই মৌহা ফুলের একটা অন্য ধরনের গন্ধ, মাতাল মাতাল গন্ধ। বসন্তকালে আমাদের বাগানে অনেক রকম বসন্তের ফুল হয়, পলাশ, রুদ্র পলাশ, নীলমণিলতা, শিমুল, তেমনি অনেকগুলো মহুয়া গাছ আছে। আর বাগানে নানান রকম ফুলের গন্ধে মাতিয়ে রাখে। আর এই সব গাছগুলো বসানো আমার শ্বশুর মশাইয়ের। মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার করে রাখা ওই গ্রিন পেস্টটা দেব। আমটা যেহেতু টক, তাই আগে দিলে মাংস সেদ্ধ হবে না, তাই মাংসটা পুরো সেদ্ধ করে নিয়ে শেষে আম পোড়া পাল্পটা দেব। সেদ্ধ হয়ে গেছে, আমের পাল্পটা দিয়ে দেব। একটু চিনি দেব। যেহেতু আম মিশিয়েছি তাই আর একটু নুন লাগবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই আজকে মাংস রান্না শেষ। আম পোড়া চিকেন কমপ্লিট, নামিয়ে নেব। কাঁচা আমের সিজন, তাই আম পোড়া দিয়ে চিকেন হেলদি অ্যান্ড টেস্টি। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ওয়ান্ডারফুল ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন রেসিপি পেতে বেল বাটন অন করুন।